উচ্চ মাধ্যমিক ইংলিশ পরীক্ষা ইতিমধ্যেই হয়েছে, তার সম্পূর্ণ উত্তর কালেকশন একটু দেখবো, আমরা খুবই সংক্ষেপে দেখবো। কিন্তু আজকে চলে যাচ্ছি প্রশ্নপত্রে, যেখানে প্রজ থাকতে প্রশ্ন ছিল 1 into 12 এবং এখানে দি আইস দে প্রশ্নপত্র যে ছিল সঠিক উত্তর অপশন নম্বর সি, এটা হচ্ছে সঠিক অপশন নম্বর সি। চলে যাচ্ছি স্ট্রং রুটস থাকতে যে প্রশ্ন, তুমি কিন্তু একটু দেখে নাও, আমরা খুব সংক্ষেপে বলবো। উইংস অফ ফায়ার মানে অপশন নম্বর সি রাইট অ্যান্সার, অবশ্যই ঠিক রয়েছে এই প্রশ্নপত্রটাতে। চলে যাচ্ছি এর পরের পেজ, দেখো মিস্টার জনস যেখানে বলা রয়েছে ওর সঠিক উত্তর কিন্তু অবশ্যই ঠিক করেছে, অপশন নম্বর ডি রাইট অ্যান্সার। চলে যাচ্ছি চারের দিকের যে প্রশ্নপত্র দি হারমিট দিয়ে শুরু হয়েছে তোমার প্রশ্ন, ওটা কিন্তু অপশন নম্বর ডি রাইট অ্যান্সার। চলে যাচ্ছি তারপর দেখো পাঁচের দাগের যে প্রশ্ন বলছিল ওর রাইট অ্যান্সার কিন্তু অপশন নম্বর ডি। দেখো এখানে কিন্তু একটা পার্সনিফিকেশন অলংকার কিন্তু এখানে রয়েছে। চলে যাচ্ছি যাই হোক, ছয়ের দাগের যে প্রশ্নপত্র ওটাতে কিন্তু অপশন নম্বর সি রাইট অ্যান্সার, এইটা দি মিউজিক, এইটা রাইট অ্যান্সার অবশ্যই। চলে যাচ্ছি তারপরে যে প্রশ্ন বলেছে, দেখো সাতের দাগের প্রশ্নে সঠিক উত্তর অপশন নম্বর এ। তারপরে যে প্রশ্ন বলেছে দেখো এই যে প্রশ্নপত্রটা, এটা সঠিক উত্তর অপশন নম্বর এ। এরপরে চলে যাচ্ছি দি নেম অফ লোমব যে প্রশ্নপত্র এবং সেখানে অপশন নম্বর এ রাইট অ্যান্সার। চলে যাচ্ছি দশের দাগের সঠিক উত্তর অপশন নাম্বার বি, দেখো 20 টাইমস। এরপরে যে প্রশ্ন বলেছে দেখো কি বলেছে, দেখো 11 দাগের যে প্রশ্ন সঠিক উত্তর অপশন নাম্বার সি। তারপরে চলে যাচ্ছি 12 দাগের যে প্রশ্ন সঠিক উত্তর অপশন নাম্বার ডি। তারপর চলে যাচ্ছি আমাদের এখানে কিন্তু প্রশ্ন যেখানে শর্ট অ্যান্সার ধর্মী প্রশ্ন, তোমরা একটু খুব সংক্ষেপে দেখে নাও, আমরা খুব সংক্ষেপে লিখেছি কারণ অবশ্যই অল্প সময়ের ব্যবধানে সব কিছু উপস্থাপন। একটু চলে যাচ্ছি, এটা হচ্ছে একটা পেজ, তারপর চলে যাচ্ছি এটা হচ্ছে নেক্সট পেজ, যেখানে কিন্তু অবশ্যই রয়েছে আমরা একটু সংক্ষেপে যেখানে উত্তর প্রক্রিয়া শুরু করেছিলাম, দেখে নাও একটু কেমন ঠিক রয়েছে প্রশ্নপত্র। তোমরা অবশ্যই পরীক্ষা দিয়েছো, প্রশ্নপত্রে কোনটাতে কি অ্যান্সার হবে আমরা একটু সংক্ষেপে লিখেছি, খুবই সংক্ষেপে। চলে যাচ্ছি এটা পরের যে পেজটা, এরপরে কিন্তু আমরা চলে যাব আমাদের পরবর্তী যে অংশ রয়েছে। দেখো 6 মার্কের যেখানে প্রশ্ন এবং সেখানে কিন্তু প্রশ্ন একটু নিচে চলে যাচ্ছি, এটা অবশ্যই দেখে নাও অর্থাৎ প্রশ্নটাতে কেমন কেমন ছিল। এরপরে কিন্তু আমরা চলে যাব ঠিক গ্রামারে। দেখো একটু নিচে চলে যাচ্ছি পরের যে পেজটা 6 মার্কের, এবং এটার একটা পেজ যেখানে ড্রামা রয়েছে দেখতে পাচ্ছি। অবশ্যই কমন এসেছে প্রতিটা প্রশ্নপত্র, যেগুলো অবশ্যই সাজেশনে থেকে থাকে। এরপরে কিন্তু আমরা চলে যাব ঠিক গ্রামারের যে অংশ বলেছে, দেখো দি বয় টোল্ড দ্যাট হি হ্যাড ওয়ান্টেড, বাদ বাকি অংশ তোমরা কিন্তু অবশ্যই দেখবে। আমরা কিন্তু খুব সংক্ষেপে দেখো উল্লেখ করেছি কোনটা বাদ দিয়ে কোনটা হবে, তা বাদ বাকিটা লিখলেই কিন্তু হবে। এবং হি ওয়াজ নট রিলিজড বাই হার এখানে করেছি, এবং এই সিটটা যেখানে বাদ যাবে এখানে হোয়েন হি স এটা দিয়ে স্টার্ট করতে হবে, তাহলে কিন্তু তোমার অলরেডি হয়ে যাবে। আমরা এরকম তুলে ধরেছি, তোমরা কিন্তু অবশ্যই একটু দেখবে। দেখো এখানে দুটো বাক্য হয়ে যাচ্ছে, অ্যান্ডটা এখানে কেটে যাবে এবং দুটো বাক্য এখানেই হয়ে যাবে। ডু দি গুড এখান থাকতে কিন্তু চালু হবে এবং এটা আর হবে না, তাহলে এখানে জিজ্ঞাসা চিহ্ন। তারপর দেখো কি বলেছে, সবই ঠিক রয়েছে, আমরা কিন্তু ঠিক চিহ্ন একটু বুঝ করে দিয়েছি অলরেডি। একটা ছাত্রীর যদিও এটা প্রশ্নপত্র, আমরা কিন্তু ঠিক দিয়ে দিয়েছি, সবগুলোই ঠিক করেছে। এখানে একটু নিচে চলে যাচ্ছি, দেখো এখানে রাইট অপশন এটাই হচ্ছে কিন্তু অবশ্যই প্রথমের অপশনটা। তারপর দেখো এটা তোমাদের প্রশ্ন অবশ্যই ছিল, শুধুমাত্র দেখিয়ে দিচ্ছি একবার, অবশ্যই গুরুত্বপূর্ণ, প্রতিটি সাজেশনই কমন থেকেছে প্রতি পরীক্ষাতেই। এটা পরবর্তী পেজ, আমরা ঠিক বসিয়ে দিয়েছি কারণ এগুলো ঠিক রয়েছে, অবশ্যই তোমরা একটু দেখে নেবে। এখানেও দুটো ফলসে ঠিক বসিয়েছি, দুটাই ঠিক রয়েছে। ব্লাড ডোনেশন ক্যাম্প রিপোর্ট সেখানে, এবং প্রেসিস রাইটিং রয়েছে প্রশ্নপত্রটাতে, এবং লেটার রয়েছে, দেখো প্রেসিস রাইটিং, এবং এটা আমাদের অন্তিম পেজ 2025 উচ্চ মাধ্যমিক ইংলিশ।